হ্যাঁ সবাই খবরদার বলছি, বুড়ির গায়ে হাত তুলবি না। টুনিকে যদি আবার মারিস না, আমি আবার লাঠি হাতে নিতে বাধ্য হবো। তোমার টুনি যে আমার সাথে বেয়াদবি করছে ওটা কি? ছোড়ো আম্মা, হ্যার পাইপ হ্যারে ছেড়ে সুই লাগেছে, এটা কি আমার দোষ? টুনি তো ঠিকই বলেছে, মিশু তোমার বউ তোমাকে ছেড়ে চলে গেছে, এটা টুনির কি দোষ? এই আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে, তোমাদের এত মাথা ব্যথা কিসের? কারণ তুই বিয়ের নামে আমাদেরকে বারবার ধোকা দিচ্ছিস। তুই এক একদিন এক একজনকে বউ সাজিয়ে বাসায় নিয়ে আসিস, তুই কি ফাইজলামি পেয়েছিস? আজকে আমি সত্যি সত্যি বিয়ে করে আনবো, দেখো। এই শোনো, এসব মিথ্যা চ্যালেঞ্জ না নিয়ে কয়টা দিন অপেক্ষা করো, টুনিকে মডেল বানিয়ে দিব, একদম তোমার মন মতো সাজিয়ে দিব। টুনি নায়িকা হলেও আমি ওকে নিয়ে ঘর করবো, আমি আজকেই বিয়ে করবো। রোজ রোজ তোর একই কথা ভালো লাগছে না, তুই যা তো এখান থেকে। আমি আজকে আবার একটা বিয়ে করে সবাইকে দেখাই। টুনটুনি, মিশু বিয়ে শাদী করবে না, আর বেলি টুনিকে কিন্তু মডেল বানাতেই হবে। শুধু মডেল না, আমার টুনি যেন মিডিয়াতে কাজ করতে পারে, ডিরেক্টরের জন্য টুনির পিছনে পিছনে ঘুরে। সবই সম্ভব, শুধু টাকা খরচ করতে হবে। টাকা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, টুনির জন্য যেখানে যত টাকা লাগে আমাকে বলবে, আমি দিব। তাহলে ধরেন টুনি সেলিব্রিটি হয়ে গেছে। সেলিব্রিটি হইলে কি আমি নায়িকা হইতে পারবো? টুনি উচ্চারণটা সেলিব্রিটি হবে। আমি তো এটাই কইছি, সেলিব্রিটি। কাজী সাহেব, আমরা বিয়ে করতে চাই। আমরা বিয়ে করতে চাই মানে দুজনে কি এক মেয়ে বিয়ে করবেন নাকি? আরে না কাজী সাহেব, আমি আরো বিয়ে করবো। উনি যে বললো যে আমরা বিয়ে করবো। আরে কাজী সাহেব তো তেনা পেছান কেন? স্টপ, আমাকে কথা বলতে দাও। হ্যাঁ বলো। আমি বিয়ে করব, তবে আমার 3টা শর্ত আছে। শর্ত? আচ্ছা কি শর্ত বলো। 1 নাম্বার শর্ত, আমার বিয়েতে কাবিন 1 কোটি টাকা দিতে হবে। 1 কোটি টাকা? বন্ধু রাজি হয়ে যা, বন্ধু রাজি হয়ে যা। ঠিক আছে, আমি রাজি। 2 নাম্বার শর্ত, আমি রান্না করতে পারবো না। বাবা মেয়ের বাপ কি? তুমি রান্না না করতে পারলে তোমাকে খাওয়াবে কে? বন্ধু তুমি রান্না করবে, আন্টি খাওয়াবে, রাজি হয়ে যা বন্ধু। ঠিক আছে রাজি। 3 নম্বর শর্ত বলো। 3 নাম্বার শর্ত হচ্ছে, আমি যখন যা খুশি করব আমাকে কিচ্ছু বলা যাবে না। মাইয়া কি দুশ্চরিত্র নাকি? এই যখন যা খুশি করবা মানে মগের মূল্য নাকি? এই আমি বিয়ে করব না। বন্ধু রাজি হয়ে যা, এটা সুন্দর আছে। আচ্ছা ঠিক আছে, ওকে ডান। এই আপনি বিয়ে পড়েন। আমার একটা শর্ত আছে বাবা। আপনার আবার কি শর্ত? টাকাটা বাড়া দিতে। আরে 1 কোটি টাকা কাবিন দিয়ে বিয়ে করতেছে, আপনি বুঝতেছেন আমার বন্ধুর কলিজাটা কত বড়? বিয়ে কি করাবেন নাকি আমি চলে যাব? না করে দিছে। নাম? জেসি। বাবা আপনার নাম? মিশু। আপনার নাম? আকাশী। আকাশ। না না আপনার নাম লাগবে না, আপনার নাম পরে লাগবে। সাক্ষী হিসাবে আপনি একটা সার্টিফিকেট দেন। আল্লাহু আমিন। আল্লাহুম্মা আমিন। খোলা, তুমি ভাবি আই লাভ ইউ। খোলা, কারো রুমে আইতে হইলে নক করে আইতে হয়। নক করবো? নক করবো কেমন? অশিক্ষিত মূর্খ, কিচ্ছু বুঝে না। দরজায় টুকা দিয়া গলায় কাশি দিয়া তারপর কামিং করবা। ও ঠিক আছে, এরপর থেকে আইলে নক করে আমু। আর যখন তখন আমার আই লাভ ইউ কইবা না। আচ্ছা কমু না। ভাবি আমারে বিয়ে করবা কবে? সবুর কর, সবুরে মেওয়া ফলে। সবুজ ধরতে ধরতে তো মরে যাইতেছি, কবে মেয়া বলবো ভাবি? আরে আপনি জানেন না কারোর রুমে আইতে গেলে নক করে আইতে হয়? সরি, ভুল হয়ে গেছে। আরে আপা এমন কিছু না, কারণ আপনি কি কইতে আইছেন? টুনি এখনই রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে ট্রেনিং সেন্টারে যাব। আমিও যাও ভাবি। তুমি গিয়ে কি করবা? খালি বউরে স্মার্ট করলে হইব?
দামের স্মার্ট করতে হইব না? গোলাপ তোমার অন্যদিন নিয়ে যাবো। না ভাবে আমি আজকেই যাবো। গোলাপ তুমি না বুঝতে পারছো না। না নিলে কিন্তু কাইতে দেবো। গোলাপ তুমি আর বি গইলা না, পিসি রয়ে গেলা। যাও রেডি হও। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি রেডি হইতেছি। আই লাভ ইউ। না না আই লাভ ইউ না। আমি মনে হয় পাগল হয়ে যাই। ঠিক আছে টুনি, আজকে আমি তোমাকে যা শেখাবো। আচ্ছা টুনি, তোমার এই নামটা চেঞ্জ করা যায় না? কেমন যেন একটা ব্যাকডেটেড লাগে। অনেক চেষ্টা করেছি কিন্তু চেঞ্জ করে না। আব্বা আম্মায় আকিকা দিয়া নাম রাখছে কি চেঞ্জ করার লেগা? আমি চেঞ্জ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার নাম চেঞ্জ করতে হবে না। টুনি, এখন আমি তোমাকে মডেলিং শেখাবো, ঠিক আছে? ওকে, এছাড়া গায়ে দাস কেন? ইটস ওকে। হ্যাঁ ঠিক আছে, তুমি আমাকে ফলো করো কিভাবে মডেলিং করতে হয়। হ্যাঁ দেখো, আমাকে ফলো করো। টুনি, হচ্ছে না তো, তুমি এরকম করলে তো পড়ে যাবা। ভালো করে ফলো করতে হবে। হচ্ছে না তো টুনি, তুমি ভালো করে খেয়াল করো। এই যে আমাকে দেখো, আমাকে দেখো। হ্যাঁ এই যে দেখো, আমার এই পাটা খেয়াল করো, এই নিচের দিকে খেয়াল করো। আরে ভাবি হইতেছে না তো, এই যে আমারে দেখো। এই টুনি, এ কে? এই তুমি কে? আমি টুনি ভাবির হবু জামাই গোলাপ। মানে এই বেবি কোনি, টুনিকে দিয়ে তো মডেলিং সম্ভব না। কেন পারবেন না? এইরকম একটা খ্যাত জিনিস যদি টুনির হাজবেন্ড হয়, আমি টুনিকে যা শিখাবো ও তো বাসায় যায় খেতে মই দিয়ে দিবে। গোলাপ ইজ দ্য মাই সেকেন্ড হাফ পেন, মাই হাফ পেন ইজ দ্য মিশু। কি কইলা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি চুপ করো। আর গোলাপ তুমি কোনো কথা বলবে না, আপনি শিখান। গোলাপ একটু পাশে রুমে চলো তো, তোমার সাথে কথা আছে। না আমি ভাবি খেতাম না। গোলাপা আর ওকে টুনি, আমি তোমাকে আরো কয়েকটা স্টেপ দেখিয়ে দিচ্ছি, তুমি ফলো করো। ওকে, এই যে যেভাবে ফটো উঠবা, এটা হচ্ছে ফটো ওঠা। ওকে, এই স্যার তোর কি বান্দরের মতো লাগে? আম্মু, আব্বু, তোমরা কই? এদিকে আসো, দেখে যাও কাকে নিয়ে আসছি। মিশু, তুই কাকে নিয়ে এসছিস? ও হচ্ছে জেসি, আমার বিয়ে করাবো। নাটক আর কত করবি? এসব ভালো লাগছে না। কোনো নাটক করতেছি না, এবার সত্যি সত্যি বিয়ে করে আনছি, ঠিক আছে? ও পরিচয় করে দিই, জেসি এ হচ্ছে আমার আম্মু, এ হচ্ছে আমার বাবা। হাই। মিশু, তুই কি সত্যি বিয়ে করেছিস? 1 কোটি টাকা কাবিন দিয়ে বিয়ে করেছি। নাটক করছি মনে হচ্ছে নাকি? খুব তো বলছিলাম মেয়ে পাবো না বিয়ে করতে গিয়ে, এখন দেখছো? তুই আসলেই বিয়ে করেছিস? এই তুমি আমাকে কোথায় নিয়ে আসলা? বিয়ে করেছি কেউ বিশ্বাসই করতে চাচ্ছে না। ফোনে কাবিনের পিক আছে না, দেখিয়ে দাও। ভালো কথা মনে করছি। এবার বিশ্বাস হলো তো? তার মানে তুই সত্যি বিয়ে করেছিস না? হ্যাঁ আমি সত্যি বিয়ে করছি। কাজটা তুই মোটেও ভালো করিস নি। অবশ্যই ঠিক করছি, খুব তো বলছিল আমাকে কেউই বিয়ে করবে না, এখন দেখো। তুই আমার টুনিকে কষ্ট দিচ্ছিস না? তুই জীবনেও কোনোদিন শান্তি পাবি না। এই টুনিকে তো তুমি রুমে চলো, আমি তোমাকে সব বুঝাচ্ছি। যাও না। মিশু তো সত্যি সত্যি বিয়ে করে নিয়ে আসছে, আমার টুনির কি হবে? টুনির কিছুই হবে না। টুনির সাথে আমি আছি, ওর ছোট বাবা ওর সাথে আছে। আমার টুনির কপালটাই পোড়া।
লাইফটাকে নষ্ট করে দিছো। তো চলে যাও, কে আটকে রাখছে? এখনো সুযোগ আছে, চলে যেতে পারো। কাবিনের 1 কোটি টাকা দাও, চলে যাব। 1 কোটি? আমি অত টাকা কোথা থেকে পাবো? তাহলে 1 কোটি টাকা কাবিন দিয়ে আমাকে বিয়ে করছো কেন? আমি তো ভাবি নাই তুমি বিয়ের পর চলে যাবা। তোমাদের কাউকে আমি ছাড়বো না। ঠিক আছে, তুমি এখন প্লিজ শান্ত হও। আকাশকে না মারা পর্যন্ত আমার শান্তি হবে না। এই সিমরি, তুই আমার জামাইয়ের বিয়ে করছিস কেন? এই মেয়েটাকে তুই কেডা? ওয়াই? জেসি, ওর নাম টুনি, ওর সাথে আমার আগে বিয়ে হয়েছে। এই খ্যাত মেয়েটা? কি আমি খ্যাত? তুই খাল বিল নর্দমা। এই ননসেন্স। কি আমি লজেন্স, তুই আচার চাটনি সম্পাপড়ি। এই আরে কি করতেছো? তুই ছাড় বলছি। তুমি কি করছো? ছাড়ো। মিশু হেল্প মি। নো হেল্প মি, অনলি মাইন্ড ইজ দ্য ফুল। তুই ছাড় বলছি, তুই ছাড়। I kill you! তোর আমি খুন করবো, খুন। Oh my God! আমার চুল ছিঁড়ে ফেলছে। দেখ টুনি, ও কিন্তু বড় লোকের মেয়ে। বড় লোকের গোষ্ঠী কিলে আর তোর আমি মাইরে ফেলাবো। কি করছো? টুনি শান্ত হও, আমার কথা শুনে বলছি। নো হুনাহুনি, স্টপ ইওর মাউস। ম্যাডাম, মাউস না, ওটা হবে মাউথ। মাউস মানে তো ইঁদুর। এই সেরি, বেশি কথা কবি না, মেজাজ এমনি হট হয়ে রইছে। তোর কিন্তু মর্ম। সোডাম্মা, সোডাব্বা, সোডাম্মা। নি তুই এসেছিস? বাড়িতে নাকি আমার সতী নাইছে। এইসব কথা তোকে কে বলেছে? আঙ্কেল, রাস্তায় আকাশ বলেছে। হ্যাঁ, মিশু বিয়ে করে বউ নিয়ে বাসায় এসেছে। আইজ আমি ওই বউরে মাইরিস তা গুলি করমু। ভাবি, গুলি টুলি বাদ। আচ্ছা, আমরা বিয়া করে ওকে দেখাই দিই। গোলাপ, বিয়া বিয়া করবা না, মাথা হট হয়ে গেছে। ভাবি, হট কি? এই গোলেপ্পা, সরি গোলাপ, ওদের মাঝখানে কথা হলো না। টুনি ম্যাডাম তো এখন ঝগড়ার মুডে আছে। টুনি শান্ত হ, তুই মডেল হয়ে সবাইকে দেখিয়ে দিবি। মোটেল পড়ো মাই সতীন রাগে সাইজ করে রাখি। টুনি বেলি, ওখানে একটু যাও না। টুনি কি করতে কি করে ফেলে। আচ্ছা আন্টি, আমি দেখছি। ফুফাজি, আমিও ভাবির লগে যাই। দুই জামাই বউ মিলা আরে পিড়াবি। গোলাপ, তুইও কি পাগল হয়েছিস? ফুফাজি, ভাবির লগে আমার কবে বিয়া দিবা? কলি, গোলাপকে নিয়ে একটু বারান্দা যাও তো। তোমার ছেলেকে নিয়ে আর পারি না। ও জামাই, তুই কেমনে আরেকটা বিয়া করলি? একটাবার আমার কথা চিন্তাও করলি না? তোর কারণে গায়ের অশিক্ষিত মাইয়া শিক্ষিত হইছি, মডেল হওয়ার চেষ্টা করতেছি, আর তুই কি না আরেকটা বিয়া করছস? আজকে তোর আমি মারমু। গোলাপ, তুমি কখন আমার রুমে কামিং করছো? মেলা গাইছি ভাবি। তুমি আমার রুমে নক না করে ঢুকছো কেন? ভাবি, আমি আবারও ভুলে গেছি। গোলাপ, তোমার ক্যারেক্টার ইজ দা লুজ হয়ে গেছে। কি কও ভাবি, বাংলায় কও, বুঝি না তো। কইছি তোমার চরিত্র খারাপ হয়ে গেছে। বিশ্বাস করো ভাবি, আমার চরিত্র খারাপ হয় নাই। আমার চরিত্র খারাপ কইবা না। তাইলে এরপর থেকে আমার রুমে নক না করে ঢুকবা না। আচ্ছা ঠিক আছে। ভাবি, আমারে কবে বিয়ে করবা? গোলাপ, দেখতেছো না তোমার ভাই আরেকটা বিয়া করে ফলাইছে? তাহলে আমরাও বিয়ে করে ফেলাই। গোলাপ, এরপর থেকে তোমার মুখে আর বিয়ার কথা আনবা না। তুই আমার চুল ছিঁড়ছস, সামনে থেকে যা, নাইলে গলা ছিঁড়া হলাম। ম্যাডাম, আপনি শান্ত হন। ভাবি, আপনি ভিতরে যান। ওরে নামের আমি রুমে যাব না।
মারামারি করবি? আই দেখি কে কারে মারে, স্টার্ট কর। আজকে 2 সতীন মিলা যুদ্ধ করবো। টুনি ম্যাডাম, টুনি ম্যাডাম, আপনি কি হয়েছে? টুনি ম্যাডাম, এই আমি তো কিছুই করিনি, এমন হলো কেন? কে কোথায় আছেন? টুনি ম্যাডামে কি যেন হয়েছে, তাড়াতাড়ি আসেন। টুনি ম্যাডাম, টুনি ম্যাডাম। টুনি, টুনি, টুনি কি হয়েছে? এই টুনি, টুনি, কলি, টুনি কি হয়েছে? নতুন ভাবি মারতে গিয়েছিল, এরপর টুনি ম্যাডাম সেন্সলেস হয়ে গিয়েছে। ভাবি, ভাবি গো, ভাবি কথা কো, ভাবি, ভাবি। টুনি, হ্যাঁ টুনি, আঙ্কেল, টুনির অবস্থা তো ভালো মনে হচ্ছে না। আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স কল করছি। টুনি, এই টুনি, কথা বল মা। টুনি, টুনি রে। রোগী আপনার কি হয়? আমার মেয়ের মতো। রোগীর অবস্থা তো বেশি ভালো না। কি হয়েছে ডক্টর, আমাদেরকে খুলে বলেন। রিপোর্ট দেখে বুঝলাম রোগীর 2টি কিডনি নষ্ট হয়ে গেছে। কি বলছেন ডাক্তার সাহেব? হ্যাঁ, 2টো কিডনি নষ্ট হয়ে গেছে? অনেক লেট হয়ে গেছে, আরো আগে নিয়ে আসলে মনে হয় রোগীকে বাঁচানো যেত। কি বলেন ডাক্তার সাহেব? ও তো সুস্থই ছিল, আমরা তো এরকম সিমটম দেখিনি। আর আজকে অসুস্থ হলে আমরা হাসপাতালে নিয়ে আসলাম। কিন্তু আমাকে টুনি মাঝে মধ্যেই বলতো ওর শরীরে কিছু প্রবলেম হচ্ছে। আমাকে বলনি কেন তখন? আমি তো আঙ্কেল সবসময় ভাবতাম ও ফান করছে, এই জন্য ব্যাপারটা গুরুত্ব দিয়ে দেখিনি। ডাক্তার সাহেব, এখন উপায়? কারো যদি কিডনি পাওয়া যায় তাহলে বাঁচানো যেতে পারে। ডাক্তার সাহেব, যত টাকা লাগে আমি ব্যবস্থা করে দেব, আমি দেব। আমার টুনিকে আপনি বাঁচান প্লিজ, আমার টুনিকে বাঁচান। আঙ্কেল শান্ত হন। টুনি, তুই কোনো চিন্তা করিস না, তোর ছোট বাবা আছে, তুই কোনো চিন্তা করিস না, তুই কোনো চিন্তা করিস না। টুনি, টুনির কি হলো হঠাৎ করে? আন্টি, আপনি কান্না করবেন না, টুনির কিছু হবে না, দেখবেন আপনি। মা, টুনি কিছু হবে না, কারণ জেসি ওকে মারেনি। তুই ওই মেয়েকে বাড়ি থেকে চলে যেতে বল। দেখো মা, আমার বিয়ে করাবো, আমি বিয়ে করে ওকে নিয়েছি। ও না চাইলে আমি তোর জোর করে তাড়াইতে পারি না। তাহলে আমার চোখের সামনে থেকে যা, যা বলছি। টুনি, আমার টুনির কি হলো? আন্টি কান্না করেন না, সব ঠিক হয়ে যাবে। ঈশ্বর বাবা, আমার টুনির কি অবস্থা? টুনির অবস্থা ভালো না, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন টুনির 2টি কিডনি নাকি ড্যামেজ হয়ে গেছে, টুনিকে বাঁচানো যাবে না। কি বলছে এসব? আমার টুনি বাঁচবে না। টুনি, টুনি রে। জি ডাক্তার সাহেব বলেন। আপনার পেশেন্টের জন্য কিডনি পাওয়া গেছে। কিডনি পাওয়া গেছে? জি, আলহামদুলিল্লাহ। এখন অপারেশন করা যেতে পারে। তাহলে অপারেশন শুরু করেন। জি, আপনি টাকা পয়সা অ্যারেঞ্জ করে তাড়াতাড়ি চলে আসেন। জি জি জি, আমরা আসছি। জি জি জি, আসসালামু আলাইকুম। কিডনি পাওয়া গেছে, চল আমরা এখনই হাসপাতালে যাই, টুনির কাছে যাই। আসেন, আপনাদের রোগীর জ্ঞান ফিরেছে। টুনি, আমার টুনি। আমি ঠিক হয়ে যাবো তো? তুই একেবারে সুস্থ হয়ে যাবি, কোনো চিন্তা করিস না। রোগী এখন সম্পূর্ণ সুস্থ, আর কোনো ভয় নেই। আমাদের টুনিকে কিডনি কে ডোনেট করলো? রোগীর খুব কাছের মানুষ। কাছের মানুষ? কাছের মানুষ কে? আচ্ছা, উনি এখন কোথায়? ওনার সাথে একটু দেখা করতে চাই। সে তো হাসপাতাল থেকে আমাদের না বলে চলে গেছে। না বলে চলে গেছেন? কি বলছেন এসব? তবে একটা চিঠি রেখে গেছেন, নার্স দিয়ে লিখেছিলেন। কই দেখি চিঠি।
নাম কি? ওনার নাম গোলাপ। গোলাপ? 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 এমনি কি হয়ে গেল ভাবি? তোমার কিছু হইলে আমার কি হইব? আমি তোমারে ভালোবাসি ভাবি, খুব ভালোবাসি। এই, আপনি এখন যান, আমি রোগীর চেক আপ করবো। ডাক্তার সাহেব, ভাবির লেগে 2টা কিডনি আমি দেবো। 2টা কিডনি দিলে আপনি বাঁচবেন কিভাবে? আমার বাঁচা লাগবো না, আমার ভাবি বাঁচলেই হইব। না, আমরা আপনার 2টা কিডনি নিতে পারবো না, নিলে একটা নিতে পারবো। একটা কিডনি নিলে ভাবি বাঁচবো? হ্যাঁ, একটা কিডনি দিয়েই বাঁচানো সম্ভব। যদি আপনার আরেকটা কিডনি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। কইলাম না আমার বাঁচানোর দরকার নাই, আমার ভাবিরে বাঁচান, কিডনি আমি দেবো। ঠিক আছে, আপনি চেম্বারে গিয়ে বসেন, আপনার বন ছুইলেন। আচ্ছা ঠিক আছে। ডাক্তার সাহেব, ভাবি বাঁচবো তো? কিডনি দিলে অবশ্যই। ফুফাজি, আমি অনেক বোকা মানুষ। আপনি কইছিলেন ভাবিরে বিয়া দিবেন, আমিও পাগল হইয়া চলে আইছিলাম। জানি কোনোদিন ভাবির লগে আমার বিয়া হইব না। তারপরেও ভাবির অনেক ভালোবাসা ফেলাইছি। আমার কাছে সবচেয়ে প্রিয় ভাবি। ভাবি না বাঁচলে আমার বাইসা থেকে কি হইব? তাই ভাবিরে কিডনি দিয়ে আমি শহর থেকে চলে যেতেছি। আমি আর শহরে আহুম না। ভাবিরে অনেক বড় মডেল বানাইবেন, আমারে মাফ কইরা দিয়ে। ইতি গোলাপ। খোলা, তুমি? ভাবি, আই লাভ ইউ। খোলা, কারো রুমে আইতে হইলে নক করে আইতে হয়। মুখ করবো? মুখ করবো কেমন? অশিক্ষিত, মূর্খ, কিচ্ছু বুঝে না। দরজায় টুকা দিয়া, গলায় কাশি দিয়া তারপর কামিং করবা। ও ঠিক আছে, এরপর থেকে আইলে নুক কইরা আমু।